আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পরমান্ন বা পায়েসের জন্য। আমি দেখুন নিয়ে নিয়েছি কামনি আতপ চাল, এর সাথে নিয়ে নিয়েছি এলাচ আর তেজপাতা, আর নিয়ে নিয়েছি চিনি, নিয়েছি গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ, আর নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ। দেখুন প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম, তারপর আমি দুধটা দিচ্ছি। প্রথমে জলটা দেওয়ার কারণ আগে দুধটা দিয়ে দিলে নিচেতে বসে যায়, তাই আমি প্রথমে একটুখানি জল দিয়ে তারপর দুধটা দিলাম। দুধটা আমি ফুটতে দেব, ওভেনে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটলে আমি তবে চালটা ধুয়ে দেব। দেখুন দুধটা আমার ফুটে গেছে, এবার আমি ওর মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি। দেখুন চালটা কিন্তু আমি ধুয়ে দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু এটাকে এইভাবে ঘেঁটে দেবেন, না হলে কিন্তু নিচে চালটা বসে যাবে। আমি কিন্তু এবার তেজপাতাটা দিয়ে দিলাম, আর এই যে এলাচটা দিয়ে দিলাম। এবার আমি দেখুন কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দেখুন পরমান্নটা কিন্তু আমার হয়ে গেছে, বা পায়েসটা আমার এই যে হয়ে গেছে। চালটা পুরো একদম এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটা যেটা রেখেছিলাম ওটা দেব। এই যে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে খোয়া ক্ষীরও দিতে পারেন। আমি এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন দুধটা আমি ভালোভাবে পায়েসটার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি পারেন এর সাথে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে পায়েসের সাথে মিশিয়ে নেব, এবং চিনিটাকে এর সাথে যাতে ভালোভাবে গলে যায় কিছুক্ষণ হতে দেব। আগে চিনি দেবেন না, দিলে কিন্তু চালটা চাল চাল মতো হয়ে যায়। চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা চিনি ইউজ করবেন। দেখুন পরমান্ন আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব সুন্দর টেস্টি হবে। আপনারা এইভাবে করে খেতে পারেন, খুব সুন্দর খেতে হবে এবং টেস্টি হবে।